সাথে চূড়ান্ত বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, এমনকি আল্লাহকে বাদ দিয়া নিজেকে রব দাবি করলো। শুধু রব না, সব থেকে বড় রব। আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আরো আস্তে করে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, মন খারাপ। সমস্যা কি? এতগুলো মুসলমানের আওয়াজ তো রাস্তা পর্যন্ত যাওয়ার কথা। মুসলমানের আওয়াজ তো বাতিলের জন্য একটা ভয়ঙ্কর একটা আতঙ্ক। মুসলমানের অস্ত্র নাই জানে, এরপরও মুসলমানকে ভয় পায়। ওরা একটা মিছিল নিয়ে নামলে এটাই নাস্তিকদের ভয়ের কারণ হয়ে যায়। মুসলমানের শুধু একটা আওয়াজকে এই বেঈমানরা ভয় পায়। এবার বুঝেন মুসলমান কতটা শ্রেষ্ঠ, কতটা দামি। ওদের অস্ত্র বিকল হয়ে যায় শুধু মুসলমানের আওয়াজের সামনে। মুমিনের আওয়াজ বিজয়ের পূর্বাভাস। ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল, নবী মুসার বিরুদ্ধে চলে গেল দুনিয়ার লোভে পড়ে। সিরিয়াল কত? এক, সম্মানের চেয়ারের লোভ। সিরিয়াল দুই, সম্পদের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল। তাও মুসা নবীর যুগেই। কারুন, কি নাম? কারুন। সিরিয়াল কত? দুই। কিসের লোভ? সম্পদের লোভ। যৌবনের লোভে পড়ে দুনিয়ার বড় বড়রা সব ধ্বংসের পথে। আমার দেশের এক নারী তাসলিমা নাসরিন, নাম শুনেন নাই? সে যৌবনের লোভে পড়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাইনচ্যুত হয়ে গেল। অথচ এমবিবিএস ডাক্তার, সচেতন গবেষক, ইসলামের উপরে স্টাডি করে আল্লাহর ভুল ধরা শুরু করল। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কি ভুল? বলে নারীরা বোরকা পরবে, এটা তো নারীর উপর একচেটিয়া চাপায় দেওয়া হলো, এটা জুলুম হয়েছে, আল্লাহ জালেম। কিন্তু শেষ মুসলমান উলামায়ে কেরামের আন্দোলনে সেই বোরকা পরিয়েই তাসলিমা পালাতে বাধ্য হয়েছিল। তাসলিমা বই লেখা শুরু করলো মুসলমানের ঈমান ধ্বংসের জন্য। বইয়ের নাম দিল যাব না কেন যাব। বইয়ের নাম কি? মানে আকাম করব না কেন করব। বইয়ের মধ্যে ওই তাসলিমা লেখলো, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, এখানে একজন স্বামী বাচ্চা দিবে, এটাও জুলুম। তাসলিমা বলে আমার থিওরি, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব। গোটা দেশের উলামায়ে কেরাম গর্জন দিলেন, আন্দোলনে রাস্তায় নেমে পড়লেন, আর হুঙ্কার দিয়ে বললেন, এই যৌবনের লোভী তাসলিমা, পেটের মধ্যে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুরনীরা নেয়, মানুষ নিতে পারে না। আমার দেশের কুকুরনীরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কোন মানুষ নিতে পারে না। ওটা মানুষ না, পশু। আন্দোলনে সাকসেস হয়ে গেল সব আলেম ওলামা। বাংলাদেশের একটা ফুটন্ত ইতিহাস, যেই আন্দোলনে ওলামায়ে কেরাম থাকেন সে আন্দোলন সফল। অতএব নাস্তিকদের চোখ গরম দেখলে ভয় পাবেন না, এর কোনো টাইম নাই। দেখেন না, মাত্র আপনারা স্বাধীন করেছেন দেশ, করেছেন না? স্বাধীন থেকেই কিন্তু আন্দোলন চলতেছে, চলে না? চলে না? কয়েকদিন আগে আন্দোলন হলো শিক্ষা নীতির মধ্যে। শিক্ষা কমিশন
গান শিখানোর জন্য মাস্টার নির্দিষ্ট করে দিতেছে। যখন ওলামায়ে কেরাম সেমিনার করলেন, আন্দোলন করলেন, গেজেট বাতিল করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন, উল্টা পাল্টা চোখ গরম করে যে যাই বলো, বাংলাদেশ ভিন্ন একটা দেশ, এখানে আলেমদের কথার বাইরে কারো মাস্তানি টিকে না। ওলামায়ে কেরাম, এজন্যই তো বলি ওলামায়ে কেরাম নিজের পেটের জন্য ধান্দা করে না, উম্মতের চিন্তায় সদা মাঠে ময়দানে কাজ করে। ওলামায়ে কেরামের মতো জাতির চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু কেউ নাই, বাকি সব স্বার্থপর। একমাত্র ওলামায়ে কেরাম নিঃস্বার্থে জাতির বন্ধু। এর উদাহরণ প্রতিদিন আমি দিয়ে থাকি, আজও আপনাদেরকে। অনেক নতুন মানুষ আছেন এখানে, সেজন্য রিপিট করছি। মহামারী করোনার কথা মনে আছে? সেই করোনার সময় স্কুল, কলেজ, ভার্সিটি, ব্যবসা, চাকরি, দোকান, ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেল। জানা থাকা দরকার আপনাদের, সে সময় একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। মিথ্যা বলছি? বাবাকে করোনায় ধরে ফেললো, শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান কাছে যায় না, মরার ভয়ে মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এক পর্যায়ে করোনায় আক্রান্ত বাবা মরেই গেল। কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান টাকা দিয়ে গরিবদের বলে, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। ঠিকই রাস্তায় ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল, তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মনে রাখবেন, সেই সময় আমার দেশে করোনার টাইমে শত শত করোনার লাশ। কিছু পুলিশ ভাইয়েরা আর সিংহবাগ আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম নিজেদের কাঁধে নিলেন, গোসল, কাফন, জানাজা, দাফন করলেন। একজন হুজুরও করোনায় মরে নেই। কত কোটি টাকা পাইছে এর বিনিময়ে সরকার থেকে? সত্য কথা বলেন। এজন্যই বলেছি, এদেশের ওলামায়ে কেরামে জাতির নিঃস্বার্থ বন্ধু। বাকি অধিকাংশই দেখবেন চান্দাবাজ আর ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। বলেন তো, আপনাদের সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, তাই তো? কত ঘন্টা? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, বেতন নিম্নে 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পাওয়া যায়? পাওয়া যায় না? না হয় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিভাবে? এবার আপনারা বলেন, সরকারি বেসরকারি চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা বেতন, এমনি হেমনে ডানে বামে আরো হারাম শুকর আছে, আরো কোটি টাকা। আপনাদের অত্র অঞ্চলের মসজিদগুলোতে ইমাম সাহেবরা ডিউটি করেন কত ঘন্টা করে বলেন? বলেন। সত্য কথাটা বলতে এত ভয় পান কেন? এখনো ভয় পান তো স্বাধীন করলেন কি? হ্যাঁ, কি স্বাধীন করলেন? এজন্য আমি সেদিন ঢাকায় বলছি, না, স্বাধীন যেটা চাইছি সেটা হয়নি। স্বাধীন যদি হয়ে থাকে, এখনো কেন পানির ভেতরে আমার লাশ পাওয়া যায়? স্বাধীন হয়ে থাকলে বাবার সামনে মেয়েকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন হয়ে থাকলে স্বামীর সামনে কেন স্ত্রীকে ধর্ষণ করা হয়? এ স্বাধীন চাই না, নতুন করে আরেকটা স্বাধীন করতে হবে। তৈরি থাকেন, সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? নতুন করে স্বাধীন করতে হবে ইসলামের স্বাধীন। আল্লাহর কসম করে বলে গেলাম, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজের আওয়াজ শোনা যাবে, শান্তি কপালে আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম আল্লাহর কসম, আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, আমার কথা মিথ্যা হলে আমি মুসলমান না। আল্লাহর জাতের কসম,
এ জমিনে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত কোনোদিন শান্তি আসবেই না, সম্ভব না। যার চোখে কালো রঙের চশমা লাগানো সে দেখবে সব বাতি কালো। যে চোর তার কাছে কোনোদিন কোনো অর্থ আমানত দিলে থাকবে না। যে যৌবনের লোভী, ওই লোভী চরিত্রহীনের কাছে আমার মা বোন কখনো নিরাপত্তা পাবে না। অতএব ইসলাম এ সমস্তকে কন্ট্রোল করতে পারে একমাত্র ইসলাম। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে 24 ঘন্টা ডিউটি করে আপনাদের এলাকার ইমাম সাহেবরা, তাই তো? না এখানে কোনো ডান বাম আছে? কত ঘন্টা? 24 ঘন্টা। বেতন দেন কত? তাও কি মাসে মাসে দেন? বলেন তো, আপনার বিবেককে প্রশ্ন করেন, এর থেকে জুলুম কি হতে পারে? 24 ঘন্টা খাটাইয়া এরপরে বেতন দেন 5-7 হাজার টাকা, তাও ঠিক মতো দেন না। তাও আবার রিমান্ডে রাখেন ইমাম সাহেবরে, জোহরের নামাজে নাই, আসরে ধরে ফেলেন, ছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? বলে, আমি রিক্সা চালাই। দাদা পাওয়ার কেন? বলে 5 টাকা বেতন দেই মাসে, সেই পাওয়ার। এরকম বেয়াদব নাই? ভাই আমি যে কথাগুলো বলতেছি, বলেন তো আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে? আমি তো কথাগুলো বলতেছি, আপনি মুসলমান, আমার মূল হলো ইসলাম, মূল কোরআন, মূল হাদিস, আমার আল্লাহ, আমার রসুল। এইটাকে আমি মাথার মুকুট বানাইয়া তারপরে কথা বলতেছি। আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক, স্বীকার করেন? ফেরেশতারা কিন্তু লিখতেছে। বলেন তো, আপনার আল্লাহ আমার আল্লাহ, নবী, কোরআন, কাবা, কালেমা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যা, মহিলাদের 5 আমাদের 3, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কারণ কালার একরকম, আপনাদেরটা আর এক রকম, তাও এক। কবরের সাইজ, কবরে রাখার পরে প্রশ্ন 3টা। কি বয়ান করব বলেন তো? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত বুঝে না, জান্নাত বুঝে না, গুনাহ বুঝে না, তাদেরকে। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানকে করব, ইহুদিকে করব, বৌদ্ধ ধর্মের মানুষকে করব। আপনাকে করব কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন, আপনাকে করব কেন? অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর আপনি এমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পান। আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি মুসলমান, দাড়ি রাখতে লজ্জা পান। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। এই বুশটাকে ঠিক করার জন্যই আমাদের বয়ান, আর কিছু না। এই বুশটা ঠিক দেখেন। বয়ান কিন্তু আপনারা সব জানেন, মিথ্যা বলা কি সওয়াব? গালি দেওয়া, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, মা বাবার সাথে বেয়াদবি, সব বয়ানই তো জানেন। আমরা তো এডিই বলি, আমরা এর বাইরে বলবো? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, মানুষের কষ্ট দেওয়া হারাম, এডি বয়ান করব। কিন্তু বয়ান কেন? বুশ ঠিক করা। বুশ ঠিক হয়ে গেলে জেনারেল লাইনের মানুষটাও নামাজ ধরে ফেলবে। কি ডাক্তার নামাজ পড়ে না? পড়ে না? আপনাদের জানা মতে ইঞ্জিনিয়ার নামাজ পড়ে কি পড়ে না? এরকম নাই? রাস্তায় গাড়ির ড্রাইভারি করে, নামাজ পড়েনি? স্কুল কলেজে পড়ে, নামাজ পড়েনি? কেন? বুশ ঠিক হয়ে গেছে যে টুপির মধ্যে বরকত, বুঝ এসে গেছে দাড়ি রাখলে বরকত। আর বুঝ যদি ঠিক না হয়
তো আমি হুজুরেও মহিলাকে পাশে বসাইয়া ইফতার করব। কেন? আমার বুঝ ঠিক হয় নাই। আমি ভাবতেছি পর্দা মাঝে মাঝে ছেড়ে দিলেও মনে হয় কিছু পাওয়া যায়। কিসের লোভ? সম্মানের চেয়ার পাওয়ার লোভ। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা রাগ করতেছেন তো দুনিয়ার লোভে পরে আমরা দিক বিদিক ছোটাছুটি করতেছি। এবার আসেন, দুনিয়ার লোভে পইরা মানুষ চায় কি? আমার গবেষণায় দুইটা জিনিস চাই। দুনিয়ার পিছনে আমরা যারা দৌড়াই কয় জিনিস চাই? কয়টা? এক নম্বরে সম্মান, দ্বিতীয় হলো কি? শান্তি। দুই জিনিস এক নাকি? সম্মান আর কি? এই দুইটা চায় সব দুনিয়াওয়ালারা। নমরুদও চায় সম্মান, চায় শান্তি। ফেরাউনও চায় সম্মান, চায় শান্তি। দুনিয়ার সব দুনিয়াতে যারা দুনিয়া 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 করে জিকির করে, এরা সবাই সম্মান চায় আর শান্তি চায়। আল্লাহর কসম, এই দুনিয়া দুনিয়া করে যারা দৌড়াইলো, একজনেও এই দুইটার একটাও পায় নাই। সম্মানেও নাই, শান্তিতেও নাই। এরা সম্মান টাকা দিয়ে কিনে ভোটের আগের রাত্রে। কথা বলেন না কেন? আল্লাহর দেওয়া সম্মান আর বান্দার কিনে নেওয়া সম্মানের মধ্যে ব্যবধান। বলে টাকা দিয়া যারা সম্মান কিনে, এরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। ঠিক নি? আর আমার আল্লাহর দেয়া সম্মান, আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, ডাক্তার হইয়াও নামাজ ছাড়ে না, ইঞ্জিনিয়ার হয়েও নামাজ বাদ দেয় না, এমন মানুষগুলোকে তাকায় দেখেন, এত সম্মান। আপনাদের পাংশা বাজারে, রাজবাড়ী জেলা শহরে গিয়ে দেখবেন ডাক্তার আছে, এমবিবিএস অনেক, কিন্তু সবার কাছে রোগীর ভিড় সমান না। কেউ বসে বসে বিড়ি টানে, মশা মারে, রোগী তেমন নাই। আর একজন ডাক্তারের কাছে রোগীর সিরিয়াল এত বেশি যে রাত্র সীমা লঙ্ঘন করে রাত 12টার পরেও রোগী দেখে, এরপরও শেষ হয় না। এটা টাকা দিয়া হয় না। আল্লাহ তাকে এমন আদোওয়ালা বানাইছেন, তার ব্যবহারে মানুষের কলিজাটা চুম্বকের মতো টেনে নিয়ে যায়। আল্লাহর দেয়া সম্মান। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা যারা আমরা চেয়ারে বসছি, চেয়ারের মেয়াদ শেষ নেই। মেয়াদই নাই, শেষ কি? এ চেয়ারের কোনো মেয়াদ আছে? এ চেয়ারের কোনো মেয়াদ নাই। এ সম্মানকে দিছেন আমার আল্লাহ। যাকে সম্মান দান করেন, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালও বাদশাহ। আচ্ছা বলেন তো, যারা আখেরাত বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজেও দাঁড়ায় দুনিয়া, জীবনে টুপি পরে না, ভোটের আগে কোষে কোষে মাথায় টুপি লাগায়, আল্লাহর জন্য না দুনিয়া। জীবনে মসজিদে যায় না, ভোটের আগে মসজিদে দৌড়ায়। ঠিক নি? এরপরে মানুষের দ্বারে দ্বারে দৌড়ায়। আমি এক প্রার্থীকে একবার বলছিলাম অনেক আগে, ভাই তুমি যেই পরিমাণ মানুষের কাছে রাত দিন না খাইয়া দৌড়াও, এর 10 ভাগের 1 ভাগ যদি ভোর রাতে আমার মাওলারে ডাকতি আর চোখের পানি ফেলে দোয়া করতি, আমার মাওলা মানুষের অন্তরে মায়া বাড়াইয়া তোকে বিজয় দিয়া দিত। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। भाईरा আমার দুনিয়াওয়ালারা দুই জিনিস চায়, শান্তি আর সম্মান।
আল্লাহর কসম, দুনিয়ার পেছনে যারা দৌড়াইছে আজ পর্যন্ত শান্তি নেই, সম্মান নাই। ওই সম্মান কি লাভ হবে যেই সম্মানে একবার জুতাও খাওয়া লাগবে? নমরুদ দেখায় নাই? কথা বলেন না কেন? এমন এক অবস্থা শুরু হয়ে গেছে, এখন জুতা মানুষ পায়ের নিচে রাখে। আর নমরুদের কপাল এত সান কপাল, জুতা মাথার সাথে রাখি। কেমন সান কপাল! মাঝে মাঝে এরকম জুতা পায়ের থেকে কোথায় যায়? ওই আমেরিকার বুট জুতা খাইছে পাবলিক মজলিসের ভেতরে। সাংবাদিক বলে, ওই বুশ, জুতা খাওয়ার পরে কাইফা হাল, তোমার অবস্থা কি? বলে, ডোন্ট মাইন্ড, আমি জুতা খাওয়ার পরে কিছুই মনে করি নাই। কেমন বেলাজা যে জুতা খাইয়াও কিছু মনে করে না। ভাইরা আমার, এই সম্মানের কোনো লাভ নাই। শান্তির জন্য পাংশা বা রাজবাড়ি এলাকায় 5 তলা 10 তলা বিল্ডিং করেছেন, পরিবার নিয়ে শান্তিতে থাকবেন। কিন্তু সে বিল্ডিং ছেড়ে যদি জঙ্গলেই থাকতে হয়, বলেন শান্তি কোথায় গেল? আছে শান্তি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो, और न कोई चारा दूजा मैंने, और न कोई चारा दूजा मैंने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে না? কি উঠার মতো একটা মন তৈরি হয়েছে না? শেষ পর্যন্ত থাকার অন্তর তৈরি হয়েছে? ঘুমাবেন গিয়া? বাঙালি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে সারা রাত। ঘরে ঘরে, রুমে রুমে মোবাইলে জেনা চলে, জেনা। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। বাবায় মোবাইল চালায়, মা মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, মেয়ে চালায়, রাতে ঘুম নাই। অথচ প্রত্যেকটা যুবক চায় আমি সুস্থ থাকি, প্রত্যেক যুবক ভাইজান চায় আমি দীর্ঘ দিন বেঁচে থাকি। সবাই চাই না? ওভার 100 বেঁচে থাকতে চাই অনেক দিন। কিন্তু 2 অস্ত্র লইয়া আমার যুবকরা ঘুরে, যেটার দ্বারা মরণ হবে তাড়াতাড়ি, অসুস্থ হবে তাড়াতাড়ি। মরণের অস্ত্রের নাম বাইক। নাই? দেখো, তুমি পরিসংখ্যান নাও, বাস, গাড়ি, জলযান সব মিলায় তুমি একটা গড় হিসাব নাও। বাইকের দ্বারা যেই মানুষ মরে, অন্যর দ্বারা এত পরিমাণ মানুষ মরে না। বাঁচতে চায় বেশি দিন,
অথচ অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার। থাকতে চায় সুস্থ, কিন্তু অসুস্থতার গজব অস্ত্র নিয়ে ঘুরে। নাম কি? মোবাইল। যেই মোবাইলের স্ক্রিনে তাকায় থাকলে চোখের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়ে যায়, কিডনির উপরে আঘাত, ব্রেনের উপরে আঘাত, লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট। মা বলে খানা খাবি না, ওর কানে শুনছে উল্টা, কয় আমি গোসল করে ফেলেছি। মোবাইল। বাবা আমি হাসির কথা বলি নাই, কান্নার কথা বলেছি। কে চায় তার কানটা নষ্ট হয়ে যাক? দুনিয়ার কোন পাগলেও চায় না তার ব্রেন নষ্ট হয়ে যাক, কিন্তু এই মোবাইল তোমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে খবর নেই। ও আমার কলিজার যুবক বাবা, এই মোবাইলটারে কলিজার আপন বানাইয়া মায়ের সাথে কত বেয়াদবি করেছো হিসাব মিলাও। বাবার সাথে কত বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে কত বেয়াদবি এই মোবাইলটাকে কেন্দ্র করে। দুনিয়ার সব ছাড়বা, মোবাইলটা ছাড়বা না, এমন মায়া ঢুকছে মোবাইলে। আল্লাহ যদি হেদায়াত না দেন, কোনদিন এ গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আরে ভাই আমি বাঁচতে পারি না, তুমি বাঁচবা কি করে? আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করেন। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যায়। কি ব্যারাম কি? আল্লাহ আপনাদের হেদায়েত দিবে না? এতক্ষণ বুঝাইয়াও যদি আপনাদের অন্তর ঠিক না রাখা যায়, তো আসছে কেউ তো জোর করে আনে না, আনছে আসছেন ওই রাস্তায় বইয়াও তো বয়ান শোনা যায়। এখানে ঢুকে ডিস্টার্ব করেন কেন? ঢুকলেন কেন প্যান্ডেলে? খুব ভাবে আছেন না? মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম, এটা নাটকের মঞ্চের মতো মনে করলেন। চালাকি সব জায়গায় চলে না। বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বহু চালাক জঙ্গলে ঘুরে, ঘরে ঘুমানোর জায়গা পায় না। কলিজা ফেটে বয়ান করি কতটা বিনয়ী হইয়া, একটা মানুষের দিলকে ঠিক রাখার জন্য। আর আপনি ডিস্টার্ব করে নিজেরও ক্ষতি করলেন, পুরা মজলিসটার ক্ষতি করে ফেললেন। আপনার যদি সমস্যা থাকে, বসতে পারেন না, ঢুকেন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আমি তো পারি না, সম্ভব না। আমরা ওই সমস্ত আল্লাহওয়ালার থেকে বয়ান শিখে এখানে আসি নাই। আমরা তো ওই আল্লাহওয়ালাদের বয়ান শিখছি যাদের বয়ানে গলা কাটা মুরগির মতো মানুষ চিৎকার দিত। আর কেউ সামনে বসে একটা পান খাবে, ওরে স্টান উঠায় মারত, কারণ এটা বয়ান চলতেছে, আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। থানায় পুলিশে আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসে ওরা কাঁদে কেন? ওদের মারে কে? এটা তো সেই বরকতি প্যান্ডেল, কেন ডিস্টার্ব করেন? এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন যে অন্যের খালি ক্ষতি করে যাবেন। এই কপাল নিয়ে আসছেন দুনিয়াতে, কারো উপকার করতে পারবেন না জীবনে। এমন একটা বরকতি মজলিস, রসুলের হাদিস সত্য, এখানে বসা মাত্র সবার গুনাহ মাফ। আর যদি বলেন না কষ্ট হয়, আমি দোয়া করে দেই, চলে যাই। আমি তো শুরুতেই বলছি, আপনারা বয়ান নিতে না চাইলে আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ আপনাদের আকর্ষণ আর চুম্বকের টানে আমার কথা আল্লাহ দিবেন। তবে দোনো দলের ইখলাস থাকতে হবে, আমারও ইখলাস থাকতে হবে, আপনাদেরও থাকতে হবে, তখন আল্লাহ বরকতের কথা বের করবে। আমি তো আরো কয়েকবারই তো আসছি।
আজকের মতো আমার কাছে এরকম লাগতেছে না। আগে যতবার আসছি আমি আজকের মতো কেমন যেন আমার কাছে একটু বেপরোয়া ছাড়া ছাড়া লাগতেছে। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে দোয়া নিজেরটা নিজে করেন, কারণ এখন দোয়া করলেও দেখছি মামলা হয়ে যায়। আর একজনের জন্য দোয়া করলাম কেন?